বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় রোল মডেল কে? এই প্রশ্নের জবাব পেতে খুব একটা গবেষণা করতে হবে না কাউকেই। ক্রিকেটের যারা পারভক্ত তারা নির্দ্বিধায় একটি নামেই উচ্চারণ করবেন, সাকিব আল হাসান। বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করতে অনন্য ভূমিকা পালন করেছেন সাকিব। তাই অগণিত তরুণ ক্রিকেট ভক্তদের মধ্যমণি যে তিনিই থাকবেন এতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। দেশের ক্রিকেটের পোস্টার বয় হিসাবে পরিচিত এই সাকিবেই কিনা আজ থেকে 1 বছর আগে এমন একটি ভুল করেছিলেন যার মাসুলটা বেশ বাজেভাবেই তাকে দিতে হয়েছিল। ভারতের কুখ্যাত জুয়ারি দীপক আগারওয়ালের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিকে কিছুই জানাননি সাকিব। গত ওয়ানডে বিশ্বকাপের পর এই ঘটনা প্রকাশ্যে আসলে সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হতে হয় সাকিবকে। তার সেই নিষেধাজ্ঞার মেয়াদেই শেষ হচ্ছে আগামী 29 অক্টোবর, অর্থাৎ আর একদিন পর। এরপর আর ক্রিকেটে ফিরতে বাধা থাকবে না তার। নিষিদ্ধ হবার আগে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে আসছিলেন সাকিব। বিশেষ করে বিশ্বকাপে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে 8 ম্যাচে 86.57 গড়ে 606 রান করেন সাকিব, যেখানে 2টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি করেন তিনি। অপরদিকে বোলিংয়ে 36.27 গড়ে 11টি উইকেট শিকার করেন দেশের ক্রিকেটের এই সেরা অলরাউন্ডার। 3 ফরম্যাটের ক্রিকেটেই নিজের কারিশমা দেখিয়েছেন সাকিব। 56 টেস্টে 39.40 গড়ে 3862 রান সংগ্রহ করেছেন তিনি, যেখানে 5টি সেঞ্চুরি এবং 24টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এই ফরম্যাটে বল হাতে 31.12 গড়ে 210টি উইকেট শিকার করেন সাকিব। সাকিব আল হাসানের ওয়ানডে আর টি-20-র পরিসংখ্যানও ঈর্ষণীয়। বাংলাদেশের হয়ে 206 ওয়ানডেতে 37.86 গড়ে 6323 রান করেছেন সাকিব আল হাসান। 9টি সেঞ্চুরি এবং 47টি হাফ সেঞ্চুরির মালিক তিনি ওয়ানডেতে। আর বল হাতে 260 উইকেট নিয়েছেন, যেখানে বোলিং গড় 30.21। আন্তর্জাতিক টি-20তে 76 ম্যাচে 1567 রান রয়েছে সাকিব আল হাসানের। সীমিত পরিসরের এই ফরম্যাটে 9টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। একই সঙ্গে এই ফরম্যাটে তার শিকার 92টি উইকেট। এখন প্রশ্ন হলো, ক্রিকেটে ফেরার পর আগের এই ফর্ম কি ধরে রাখতে পারবেন অলরাউন্ডার সাকিব, নাকি হারিয়ে যাবেন অতল গহ্বরে? মানুষটা অন্য কেউ হলে হয়তো তার কেরিয়ারের শেষ দেখে ফেলতেন অনেকেই, কিন্তু সাকিব বলেই হয়তো আশায় বুক বেঁধেছেন দেশের ভক্ত সমর্থকরা। এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী 2020 সালের 29 অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না টাইগারদের সাবেক এই অলরাউন্ডার। দেখতে দেখতে শেষ হয়ে গেল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার 1 বছর। চলুন জেনে নেওয়া যাক এই 1 বছর কোথায় কিভাবে কাটালেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। নিষেধাজ্ঞা পাওয়ার পর দীর্ঘদিন দেশেই ছিলেন সাকিব। দেশে থেকে নিজের কাঁকড়া ফার্ম সহ বেশ কিছু ব্যবসা সামলিয়েছিলেন। তারপর সারা দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরিবার এবং নিজের কথা ভেবে আলাদা একটি হোটেলে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানে গিয়ে করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকতে গড়ে তোলেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। তারপরেই বিশ্বকাপে দাপট দেখানো ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই ব্যাটে 1500 রানের বেশি আন্তর্জাতিক রান করেছেন তিনি। গত বিশ্বকাপের পুরোটাই খেলেছেন এই ব্যাট দিয়েই। বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল অসাধারণ। ওই ব্যাটের ভিত্তিমূল্য 5 লক্ষ টাকা রাখা হলেও উত্তেজনাময় দর কষাকষি শেষে সাকিব আল হাসানের ব্যাটটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে 20 লক্ষ টাকায়। ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি, তার নাম রাজ। এই অর্থের পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে দিয়েছেন তিনি, যা দিয়ে সহায়তা করা হয়েছে করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় অসহায় মানুষদের। ব্যাট নিলাম প্রসঙ্গে সাকিব আল হাসান বলেছিলেন, আমি আগেও বলেছিলাম আমার একটি ব্যাট নিলামে তুলতে চাই। গত 2019 ওয়ানডে বিশ্বকাপে খেলা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। ওই ব্যাটটা আমার অনেক প্রিয় একটা ব্যাট। গত বিশ্বকাপে ব্যাটে বলে আমার পারফরমেন্স বেশ ভালো ছিল, বিশেষ করে ব্যাটিংয়ে অসাধারণ পারফরমেন্স ছিল। একটি ব্যাট দিয়েই পুরো বিশ্বকাপে ব্যাটিং করেছি, টেপ লাগিয়েও খেলেছি। এই ব্যাট দিয়ে শুধু বিশ্বকাপে ব্যাটিং করেছি তা নয়, বিশ্বকাপের আগে, বিশ্বকাপের সময় এবং পরে এই ব্যাট দিয়ে 1500-এর বেশি রান করেছি। যদিও আমার খুব প্রিয় ব্যাট এটা।
করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে আমার প্রিয় ব্যাটটি যদি তহবিল গঠনে অবদান রাখতে পারে এমন ভাবনা থেকে ব্যাটটি নিলামে তুলছি। ব্যাট বিক্রির কিছুদিন পরেই দ্বিতীয় সন্তানের জনক হন সাকিব আল হাসান। এপ্রিলের 29 তারিখে বিকেল 4:30টায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল আলোকিত করে আসে আরও এক কন্যা সন্তান। দ্বিতীয় মেয়ের নাম রাখেন ইরাম হাসান। মাঝে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বকেয়া বেতনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বিক্ষোভ করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কাকড়া হ্যাচারির শ্রমিকরা। তারা 4 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ এনে 20 এপ্রিল মুন্সিগঞ্জ নীলডুমুর সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা। এরপর অবশ্য সাকিব আল হাসানের হস্তক্ষেপে সেই শ্রমিকরা নিজেদের পাওনা বুঝে পান। ফার্মের আরেক অংশীদার সগির হোসেন পাভেল এই প্রসঙ্গে বলেছিলেন, এই ঘটনার পর আমি সাকিবের সঙ্গে গতকাল কথা বলেছি। আমরা আজ ম্যানেজারের সঙ্গে আলোচনায় বসব। সাকিব শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করে দিতে বলেছে, যদিও আমরা আগেই বলেছি 30 এপ্রিলের মধ্যে সকল বকেয়া দিয়ে দেওয়া হবে এবং সাকিব এই বিষয়ে উদ্বিগ্ন। গতকাল যা ঘটেছে তা সত্যি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আমরা বিস্মিত। এই ঘটনার পর বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে বন্যার্তদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন সাকিব আল হাসান। বন্যার্ত মানুষের সাহায্যে গালফ অয়েল বাংলাদেশ এবং নিজের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চ্যারিটি নিলাম আয়োজন করেছিলেন তিনি। সেখান থেকে অর্জিত সকল টাকা দিয়ে সহায়তায় পাঠিয়েছিলেন তিনি। সিরাজগঞ্জ, বগুড়া সহ বেশ কয়েকটি এলাকায় খাদ্য সামগ্রী পাঠানো হয়। এরপর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রায় 5.5 মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্যে দেশে এসে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন তিনি। নিজের ফিটনেস ফিরে পেতে সাকিব যখন কঠোর অনুশীলন করে যাচ্ছিলেন তখনই কোয়ারেন্টাইনের সময়কাল নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বনিবনা না হওয়ায় স্থগিত হয়ে যায় সিরিজটি। সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় অনুশীলন বন্ধ করে চলতি মাসের 1 তারিখে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। যুক্তরাষ্ট্রে ফেরার আগে ঢাকাইয়া ভাষায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন টিভিসি করেছেন তিনি, যেখানে দেখা যায় চাল ডালের আড়তদার ঢাকাইয়া কুট্টির সাজে সাকিব। সহজ বাংলায় পুরান ঢাকার একজন ব্যবসায়ী। বেশ ভালোই চলছিল তার এই ব্যবসা। হঠাৎ করে আশেপাশের মানুষের কথা শুনে বিনিয়োগ করেন শেয়ার বাজারে। কিছু না জেনে না বুঝে বিনিয়োগ করার ফলে বড় অঙ্কের লসের মুখ দেখতে হয় তাকে। কিভাবে বিনিয়োগ করলে লসের মুখ দেখবেন না, এই শিক্ষা দিতেই ঢাকাইয়া কুট্টির সাজে দেখা গেছে তাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের 10 তারিখের দিকে আবারও দেশে ফিরে আসবেন সাকিব আল হাসান। 15 নভেম্বর থেকে কর্পোরেট লিগ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তখন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা না থাকায় ওই লিগ খেলতেই দেশে আসবেন তিনি। জানা গেছে একটি দলের নেতৃত্ব দিতেও দেখা যেতে পারে তাকে।